এখন আপনাকে যদি বলি যে হিন্দুদের সঙ্গে আপনার মিল আছে, হিন্দুরা দাড়ি কাটে বা কাটে না, এখন দাড়ি আব্বাসী বলেছেন আহলে হাদিসরা ইহুদি খ্রিস্টানদের মতো দাড়ি রাখে, এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। তিনি বলেছেন যে আহলে হাদিস যারা তারা ইহুদি এবং খ্রিস্টানদের মতো দাড়ি রাখে, এ বিষয়ে আমার মতামত কি। মূলত আমরা দেখতে চাচ্ছি কোন ইহুদি এবং কোন খ্রিস্টান যে আমাদের মতো দাড়ি রাখে। খ্রিস্টানরা দাড়ি রাখে ফ্রেঞ্চ কাট, কেমন শুধুমাত্র গোপ থেকে এতটুকু রাখে, এই বড় বড় রাখে রাখে না। কোন ইহুদি তারা দাড়ি রাখে, তবে তারা গোপটাও রাখে। কেন বাইবেলের বুক অফ লেভিটিকাস বলে একটা চ্যাপ্টার আছে বাইবেলের, ওল্ড টেস্টামেন্ট বুক অফ লেভিটিকাস 22 নম্বর অধ্যায়ের 18 থেকে 20 নম্বর ভার্সে বলা হয়েছে যারা পাদ্রী রাবাই তারা দাড়িটাকে রাখবে, কিন্তু গোপ আমরা ছাটি না ভাই, আমরা গোপ ছাটি। সহিহ বুখারী হাদিস নাম্বার 5891, 92, 93 আল্লাহ নবী তিনি বলেছেন যে তোমরা দাড়িটাকে ছেড়ে দাও আর গোপটাকে ছোট করো, আর ইহুদি পত্তলিক এদের বিরুদ্ধাচরণ করো। তো আমরা মূলত ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করি কিছু মানে দাড়িটাকে ছেড়ে দিয়ে আর গোপটাকে ছোট করে। তো কোনো আহলে হাদিসকে দেখেছেন যে গোপ বড় বড় রেখেছে? কথা বলেন। আল্লাহ রসুল বলেছে ইহুদিদের সিফাত কি দাড়ি রাখার, যে তারা দাড়িটাকেও রাখে গোপটাকেও রাখে। তো যদি আপনি ইহুদি খ্রিস্টানের সঙ্গে আহলে হাদিসকে মিলাতে চান তাহলে কি দাড়িটাকেও ছেড়ে দিতে হবে, গোপটাকেও রাখতে হবে। আহলে হাদিসরা গোপটাকে রাখে না। আর যদি বলেন ইহুদিরা দাড়ি ছেড়ে রাখে, এ কথা চরমভাবে মিথ্যা। বরং পৃথিবীতে যত ইহুদি খ্রিস্টান আছে তারা প্রত্যেকেই অধিকাংশ দাড়ি রাখে না, আর যারা দাড়ি রাখে সকলেই কি করে কাটে। এখন আপনাকে যদি বলি যে হিন্দুদের সঙ্গে আপনার মিল আছে, হিন্দুরা দাড়ি কাটে বা কাটে না, এখন দাড়ি রেখে যদি বলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাড়ি আছে, তো ভাই তারও দাড়ি আছে আমাদেরও দাড়ি আছে, পার্থক্য আছে না নেই? আছে, অবশ্যই পার্থক্য আছে। কোনটা মুসলিম দাড়ি, কোনটা শিখ দাড়ি, আর কোনটা হিন্দু দাড়ি, দাড়িওয়ালার দাড়ি দেখলে বুঝতে পারবে। পাগড়ি বাঁধার যেমন বিভিন্ন স্টাইল আছে, দাড়ি রাখার বিভিন্ন স্টাইল আছে, সিফাত আছে, বৈশিষ্ট্য আছে। তাই যিনি কথাটা বলেছেন উনি আসলে নিজের অন্তর থেকে বলেননি, উনি রাগ করে হিংসাতে এমনি বলেছে, উনি হিংসাতে বলেছে। উনার হিংসা আলাদা কোনো হিংসা, রাগ হয়েছে ভেতরে, রাগ আসলে মানুষের শরীর থেকে একদম অ্যাড্রিনা হরমোন নিঃসরণ হয়, সে সময় কি যে বলে কিছুই বোঝে না, কোনটা মা কোনটা বউ এটাও ভুলে যায়। তো আপনাকে রাগ করে বলেছে, ওই রাগের দিকে তাকিয়ে ফালতু অযথা টাইমকে ওয়েস্ট করে সময় নষ্ট করে 5 পয়সা লাভ নেই। উনি যা ইচ্ছা বলতে থাকে, রাগে আছে। জি আপনারা বসেন, এক মুখেই হয়ে যাবে। জাযাকুমুল্লাহ খাইরান। কেউ নড়াচড়া করবেন না, কথা বলবেন না। সাইডের কাছে একটা ছোট প্রশ্নের উত্তর নেই আমরা, সেটা হচ্ছে বাথরুমে ওযু করা যাবে কি না এবং ওযুর আগে বিসমিল্লাহ বলা যাবে কি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন তো অ্যাটাচড বাথরুম, আমরা বাথরুমের ভিতরে আমাদের গোসলখানা, ওযুখানা বা টয়লেট, বা সেটা কমোড হতে পারে, কমোড ছাড়াও হতে পারে। এখন বিষয়টা পরিচ্ছন্নতাটাকে কিনা, ওখানে যদি অন্য কোনো সমস্যা না থাকে, যেমন গোসলখানা গোসলের একটা জায়গা কিন্তু ভিন্ন করা আছে, ওখানে জামা কাপড় কাচতেছে, ওখানে ওযু করতেছে, এটার সাথে কোনো সম্পর্ক নেই। তবে ঢোকার সময় আপনি দোয়াটা পরে ঢুকবেন, আলাদা করে আপনারা কোনো কাজ নাই, আপনি দোয়াটা পরে ভিতরে ঢুকবেন, অন্যান্য যে ফর্মালিটি সেটা করবেন। বাথরুমের জায়গায় আছে, কোনো ধরনের কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। দোয়া পড়তে আপনার কোনো দোষের কিছু না। বাথরুমের যাওয়ার যে দোয়া সেটা পরে আগে ঢুকবেন। গোসলের নিয়মে চলবে, ওযুর নিয়মে চলবে, এটা কোনো দোষের কিছু হবে না। একসাথে থাকার পরেও কর্ম কিন্তু দুইটা ভিন্ন আছে। একসঙ্গে গোসল করার একটা আলাদা খাত আছে, ওযুর জন্য ব্যবস্থাপনা ভিন্ন করা আছে, সব ধরনের কোনো সুযোগ সুবিধা আছে। এটার সঙ্গে শরীয়তে হালাল হারাম হবে না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। ব্রাদার রাহুলের কাছে প্রশ্ন, সিগারেট খেয়ে নামাজ পড়া জায়েজ কিনা? মাশাআল্লাহ, ভাই প্রশ্ন করেছেন যে সিগারেট খেয়ে সালাত আদায় করা যাবে কি যাবে না। প্রথম কথা, সিগারেট খাওয়া বা নেশাজাত দ্রব্য খাওয়া পান করা এগুলো হচ্ছে নিষিদ্ধ, হারাম। সূরা মাইদা আয়াত নম্বর 90 আল্লাহ খামারকে নিষিদ্ধ হারাম করেছে এবং শয়তানের কাজ বলেছে। সুনান ইবনু মাজাহ হাদিস নাম্বার 3376, 77, 78 আল্লাহ নবী বলেছেন কুল্লু মুস্কির খামরুন, কুল্লু খামরুন হারামুন। যেসব জিনিস খেলে মানুষের নেশা তৈরি হয়, মানসিক বিকারগ্রস্ত হতে পারে, এইসব জিনিস সেগুলো হচ্ছে হারাম।
আর হারাম কোনো জিনিস খেয়ে ইবাদত যদি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আরাফ 7 আয়াত নম্বর 57-58 বলেছেন আল্লাহ পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। সহিহ মুসলিম মুসনাদে আহমদ হাদিস নাম্বার 6112 আল্লাহ নবী বলছেন একজন আবেদ প্রসঙ্গে, একজন আবেদ সে মক্কাতে গিয়েছে, কাবা শরীফ ধরে কাদাকাটি করে দোয়া করছে, আর আল্লাহ নবী তিনি বলছেন এই ব্যক্তি যতই দোয়া করুক, কাদাকাটি করুক, আল্লাহ এর দোয়া, এর ইবাদত কবুল করবেন না। অপরাধ, এই ব্যক্তি যে পোশাকটা পরেছে এটা হারাম, যেটা খেয়েছে এটাও হারাম, এইভাবে আল্লাহ রাসূল বলতে লেগেছে। সার্বিক দিক থেকে বিবেচনা করলে দেখা যায় যদি আপনি হারাম খান পান করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদত কবুল করবেন না। তার মানে এই নয় যে আপনি ইবাদত করবেন না। কেন? ওই যে আল্লাহ রাসূল বলছেন যে সালাত হচ্ছে এমন একটি ইবাদত, নিশ্চয় অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখবে। ওই যে চোর ব্যক্তি দীর্ঘদিন চুরি করতো, সালাতের কারণে এই তার চুরি করাটা বন্ধ হয়ে গেছে। ইনশাআল্লাহ আপনারও এই সিগারেট খাওয়া, এটা যদি আপনি খাচ্ছেন এটা অচিরে বন্ধ হয়ে যাবে, এটা আমরা আশাবাদী। তবে এটাকে প্রত্যাহার করুন, কারণ আপনার ইবাদতে বিঘ্ন ঘটাচ্ছে। আসলে সেটা স্পষ্ট হয়েছে। জাযাকুমুল্লাহ খাইরান। আপনারা নড়াচড়া করবেন না, উঠাউঠি করতেছেন, আমরা শেষ করে দিব। এই অল্প সময়ের জন্য আপনারা আমাদের এখানে পরিবেশটা নষ্ট করবেন না, আপনাদের কাছে অনুরোধ। দাঁড়ায় আছেন কেন ভাই? বসে পড়েন, ভিতরে জায়গা আছে। আর কেউ কাউকে উঠতে দিবেন না, পাশের জন টেনে বসাই দিবেন। আর মাত্র 10টা প্রশ্ন নাই। আচ্ছা, আমরা খুবই একটা সুন্দর প্রশ্ন আসছে, আমরা সাইকেল কাছেই যাব। যে মাগরিবের নামাজের পর কোন নফল নামাজ পড়া যাবে কি না? আলহামদুলিল্লাহ, মাগরিবের নামাজের পর আযানের পর লেখা। আচ্ছা, আমি যদি ভুল না করি মাগরিবের নামাজের পর আমাদের প্রচলিত একটি নিয়ম রয়েছে, আওয়াবিন বলে একটা সালাত প্রচলিত রয়েছে, যেটা 6 রাকাত পড়া হয়। আসলে এই সালাতের এই সময় না, এটা অন্য জায়গার জিনিস টেনে নিয়ে আসছে এই জায়গায়, এটা ঠিক হবে না। যেমন ওই দোয়া হাসরের ফজিলতটা অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে পড়ার ফজিলত নিয়ে আসছে, ওই রকম ওইটার কোনো ফজিলত নাই। আপনি একটা আমলও দিয়ে দিই, খালি নাই বলে দেবো। একটা জিনিস বলি, বাইনা কুল্লি আযানাইনি সালাত, প্রত্যেক 2 আযানের মাঝে সালাত রয়েছে। সম্ভব হলে আযানের পরে ইকামত শুরু হওয়ার পূর্বে 2 রাকাত সালাত বারান্দায় হলেও আপনি পড়ে তারপরে আল্লাহর ঘরে আপনি জামাতে শরীক হবেন ফরজ ইনশাআল্লাহ। এই ধরনের সালাত করবেন না যার কোনো বিধানই নাই। পরের দিন রয়েছে, চাষ্ট রয়েছে, ইশরাক রয়েছে, কিন্তু ওই সালাতটা মাগরিবের সালাতের পরে ভিন্ন নাম দেওয়া আওয়াবিন, বা এই আওয়াবিনটা ছিল এক সময় নিয়ে আসছেন মাগরিবের পরে, এটা চলবে না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। ব্রাদার রাহুল কাছে প্রশ্ন, শায়েখের কাছে প্রশ্ন, আমাদের গ্রামে প্রতি বছর ঈদ ভাটায় আগুন দেয়, সবাই মিলে মোনাজাত করা যাবে কি এবং মিষ্টি মুখ করা যাবে কি? কোরআন হাদিস দিয়ে তা বুঝিয়ে দিবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে আপনাদের গ্রামে ইট ভাটাতে আগুন দেয়, কিসের জন্য ভাই? মানে আগুন লেগে যায় প্রতি বছর। আচ্ছা উদ্বোধন করে আগুন দিয়ে লাগায়। আচ্ছা, ভাইজান প্রশ্ন করেছেন যে আপনাদের যখন ইট ভাটা উদ্বোধন করেন সেই সময়তে আপনারা মিলাদ টিলাদ করেন, এগুলো করা যাবে কি যাবে না? আমরা যতটুকু দেখেছি ইসলামী ইতিহাস, সেখানে কোন জিনিস উদ্বোধন করতে হলে আল্লাহ রাসূল থেকে এমন কিছু প্রমাণিত নেই যেখানে মিষ্টিমুখ করা অথবা পাশাপাশি একটা উৎসব কেন্দ্রিক করা অথবা সম্মিলিত মোনাজাত করা, বিশেষ করে এই কেন্দ্রিক নেই। যদি আপনি একটা বাড়ি তৈরি করেছেন সেক্ষেত্রে সূরাতুল বাকারা পড়ার কথা অনেক জায়গাতে আছে, কারণ যে বাড়িতে সূরাতুল বাকারা পাঠ করা হয় জিন শয়তান ওখানে থাকতে পারে না। অনেক ওলামা মাশায়েখ বলেছে কোনো যখন ভালো কাজ করেছেন সেখানে শুকরিয়ার জন্য 2 রাকাত সালাত আদায় করতে পারেন। তাই মানুষকে যদি মিষ্টি খাওয়াতে চান, এটা ধর্ম মনে করে যদি করেন বা এই মিষ্টি খাওয়ানোর কারণে আপনার বরকত অবতীর্ণ হবে, ওই কর্মের এমন যদি কোনো চিন্তা যদি চেতনা আপনার ভেতরে থাকে তাহলে এটা হবে বিদআত। কি বললাম? কিন্তু আপনি এমনি একটা ভালো কাজ করেছেন, আপনি এমনি মানুষকে মিষ্টি খাওয়াতে চান, আপত্তি নেই। কথা বুঝতে পারছেন? মানুষকে যদি এমনি মিষ্টি খাওয়াতে চান আপত্তি নেই, কিন্তু এই মিষ্টি খাওয়ার জন্য বরকত হাসিল করতে চাচ্ছেন, ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট করে নিচ্ছেন, এটা আপত্তিকর, এটাকে বলা হয় বিদআত। কারণ শরীয়তে এর কোনো প্রমাণ বা প্রামাণিকতা নেই। আর আল্লাহ নবী বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোনো ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলটির ব্যাপারে আল্লাহ রাসূল বলেন নাই, করেন নাই, অনুমোদন দেয় নাই, ফাহুয়া রাদ, সেটা বাতিল, মারদুদ, একদম প্রত্যাখ্যাত। সহিহ বুখারী হাদিস নাম্বার 2697, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718। সম্মিলিত মোনাজাতের ব্যাপারে
দ্বিতীয় অংশে প্রশ্ন এসেছে, অনেক মানুষ আমাদের প্রতি অভিযোগ আছে, বলে এই এক নতুন একটা দল এসেছে, এরা দুয়াই তুলে দিয়েছে। মাছে না নেই কথা বলেন, দুয়াই করে না, দুয়াই তুলে দিয়েছে। জি না ভাই, আমরা দোয়া তুলি নাই, আমরা দোয়া সবচেয়ে বেশি করি। তো দোয়া আপনারা যদি করে থাকেন, তো নামাজে সালাম ফেরানোর পরে কেন আপনারা উঠে চলে যান? কই আপনারা দোয়া করেন? আপনি দেখতে পান না। সালাম ফেরানোর পরে প্রত্যেক ইমামকে, প্রত্যেক মুসল্লিকে একাকি আল্লাহর নবী 33 থেকে 36 খানা দোয়া পড়ার জন্য বলেছেন, এবং আল্লাহ রাসূল পড়তেন, এবং সেটা একাকি হবে। কথা বুঝতে পারছেন? ফরজ নামাজের পরে আল্লাহ রাসূল মুক্তাদিকে নিয়ে একত্রিত হয়ে যে মুনাজাত করেছেন আমাদের পদ্ধতি অবলম্বন করে, এমন কোনো দলিল প্রমাণ সহিহ সনদে বর্ণনা আসে নাই। যখন কোনো জিনিস উদযাপন করছেন বা উদ্বোধন করছেন, সেই সময় যে সম্মিলিত মুনাজাত করতে হবে এমন কোনো প্রমাণ নেই। সর্বোচ্চ বলতে পারেন যে রুহুল আমিন ভাই, আমি তো ব্যবসা শুরু করেছি, একটু দোয়া করে দিয়েন, আমি দোয়া করে দেবো আমার মতো করে। এই জন্য ঘটা করে দরকার নেই। কথা বুঝতে পারছেন না? ঘটা করে আপনাকে করতে হবে এমনটা নয়। আর দোয়াকে আমরা আসলে তুলি নাই, আচ্ছা দোয়া করার কিছু কিছু পদ্ধতিকে তুলেছি। কি বললাম? দোয়া করাকে তুলি নাই ভাই, দোয়া করার কি তুলেছি? পদ্ধতি। যে ফরজ নামাজের পরে, জানাজার পরে, বিবাহ মজলিসের পরে, ঈদের নামাজ পড়ার পরে, এই মজলিস শেষ করার পরে, এইসব জায়গাতে প্রত্যেকটা জায়গাতে আমরা দোয়া করি, তবে পদ্ধতির পরিবর্তন হয়েছে। কেমন? ফরজ নামাজের পরে 36 থেকে আমরা 38টা দোয়া পড়ি। ভাই পড়ি কি পড়ি না? কথা বলেন। এই 38টা দোয়া হয়তো তাদের মসজিদের ইমামও জানে না, সুন্নাতি দোয়া তারাও জানে না। জানাজার পরে আল্লাহর নবী সুন্নাতি দোয়া আছে, আল্লাহ রাসূল পড়েছে, তাদের ইমামও হয়তো জানে না। কেন? ওই যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা, এটাও করতে অভ্যস্ত। বিবাহ মজলিসের শেষে আল্লাহ রাসূল তিনি দোয়া যেটা পড়তেন, সুন্নাতি দোয়া আছে, অনেক হুজুরে হয়তো সেটাও জানে না। কেন? কারণ নিজের একটা দোয়া আছে, চালিয়ে দিচ্ছে, গড় গড় করে কেঁদে কেটে ভাসিয়ে দিচ্ছে। বিয়ের দিনেও কাঁদে হুজুরে, আরে ভাই খুশির দিন আজকে একটু হাস, বাপ মরে গেছে কাঁদছে, ঠিক আছে, বিয়ের দিনেও হুজুর, কারণ একই তো দোয়া, ওই যে গট গড়ে করে মুখস্থ আছে, ও প্র্যাকটিস করেছে রীতিমতো, ঘরে জানলা দরজা বন্ধ করে দিয়ে দোয়া করে কিভাবে মানুষকে মন জয় করা যায়, ও প্র্যাকটিস, কন্টিনিউ প্র্যাকটিস করেছে। তাই কোনটা মরার বাড়ি, কোনটা বিয়ের বাড়ি হুজুর ভুলে যায়। দোয়া করার 3টে পদ্ধতি আছে। কয়টা? 3টে। কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা নিজেই জিহ্বা নড়িয়ে নড়িয়ে দোয়া পড়বে, দোয়া হয়ে যাবে। এই জন্য হাত তোলার দরকার নেই, ইমাম সাহেবকে ডাকারও প্রয়োজন নেই। প্রমাণ, মসজিদে ঢোকার দোয়া আছে না নেই? হাত তোলেন, ইমামকে ডাকেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নেই? হাত তোলেন, ইমামকে ডাকেন। বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নেই? হাত তোলেন। বের হওয়ার দোয়া আছে না নেই? হাত তোলেন। পোশাক পরিধান দোয়া আছে না নেই? হাত তোলেন। জুতো পরিধান দোয়া আছে না নেই? হাত তোলেন। যানবাহনে ওঠার দোয়া আছে না নেই? হাত তোলেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নেই? হাত তোলেন। বাজারে পয়সার দোয়া আছে না নেই? হাত তোলেন। হাজারো জায়গাতে কেউ একজন হাত তোলে না, কিন্তু এগুলো তো দোয়া, কেন হাত তুলে করেন না ভাই? তার মানে বোঝা গেল কিছু কিছু দোয়া আছে আপনি মুখ দিয়ে পড়লে দোয়া হয়ে যায়, হাত তোলা দরকার নেই, ইমাম সাহেবকে ডাকারও প্রয়োজন নেই। ভাই স্ত্রী সহবাসের দোয়া আছে না নেই? ইমামকে ডাকেন নাকি? ডাকবেন রাত 12টা, হুজুর রাত 12টা বাজে খবর আছে, তাড়াতাড়ি বাড়ির পেছনে আছেন, আপনি দোয়া পড়বেন, আমরা স্বামী স্ত্রী আমিন আমিন বলবো, তারপরে খেলা। এমন কেউ কিছু করেন? কেউ তো করেন না। তার মানে বুঝতে পারছেন আপনি যে কিছু কিছু দোয়া আছে যেগুলো মুখ দিয়ে করলেই হয়ে যায়, হাত তোলার দরকার হয় না। ঠিক একইভাবে ফরজ নামাজের পরে, জানাজার পরে, বিবাহ মজলিসের শেষে খাস ভাবে কিছু দোয়া আছে, দোয়া করলে হয়ে যায়, হাত তোলা দরকার হয় না। কিন্তু কিছু কিছু জায়গায় আল্লাহ রাসূল জামাতবদ্ধভাবে দোয়া করেছে, যেমন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি প্রার্থনার জন্য জামাতবদ্ধভাবে দোয়া করেন। ভিতরে কুনুতে নাজেলা পড়বেন, জামাতভাবে আপনি দোয়া কুনুতে নাজেলা পড়েন, কোনো আপত্তি নেই। কিছু কিছু জায়গায় আল্লাহ রাসূল একা একা নিজে হাত তুলে দোয়া করেছে, আপনি করেন। আপনার বাপ মারা গেছে কালকে, আপনি আজকে চলে গেলেন, গিয়ে কবরস্থানে গিয়ে আপনি একা একা 2 হাত তুলে কেঁদে কাটে ভাসিয়ে দেন, কে নিষেধ করেছে? সেই মুসলিম 213 পৃষ্ঠাতে আল্লাহ রাসূল একদিন হঠাৎই তিনি কবরস্থানে রাত তুলে চলে গেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি আল্লাহ রাসূলের পিছু নিলাম, গিয়ে দেখছি আল্লাহ রাসূল 3 বার হাত তুলে দোয়া করলেন কবরস্থানে গিয়ে। এই হাদিস প্রমাণ করে কবরস্থানে গিয়ে হাত তুলে একজন ব্যক্তি দোয়া করতে পারে। তবে এই হাদিসকে ঢাল বানিয়ে সম্মিলিত মুনাজাত এটা প্রমাণ হয় না। কেন জানেন? কারণ এই হাদিসটা আল্লাহ রাসূল পুরাতন কবরস্থানে গিয়েছিল,
সেই দিন নতুন কোনো কবর দাফন করে সঙ্গে সঙ্গে হাত তুলে দোয়া করেছে, এটা প্রমাণ না। বরং পুরাতন গৌরস্থানে গিয়ে আল্লাহ রসুল তিনি দোয়া করেছেন। তাই পুরাতন কবরস্থানে একজন ব্যক্তিকে দোয়া করতে পারে, কোনো আপত্তি নেই, হাত তুলতেও পারে, কোনো আপত্তি নেই। তো এখানে সম্মিলিত দলিল নয়। কেন? ওই যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখছেন, তিনি তো আল্লাহ তাআলার সঙ্গে শরীক হতে পারতেন, তিনি তো আমিন আমিন বলতে পারতেন, তিনি বলেননি। কথা বুঝতে পারছেন? আমরা দোয়াকে কি নিষেধ করলাম? না, পদ্ধতির কিছুটা পরিবর্তন হচ্ছে। কারণ আল্লাহ রাসূল যে ইবাদত করেনি সেটাই বাতিল। সহিহ বুখারী 2697। জাযাকুমুল্লাহ খাইরান।